আমরা হারতে পারি, কাউকে ভয় পাই না, এটা আমার কথা নয়, এটা হচ্ছে ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন সাহেবের কথা। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া বলে সব কথা বলে। ম্যাচের পর ম্যাচ হারতেছে, তারপরও বলে যে আমরা হারতে পারি, কাউকে ভয় পাই না। বাংলাদেশের ক্রিকেটটাকে ওরা শেষ করে ফেলছে। দেখেন একটা জিনিস দেখেন, আফগানিস্তান 23 বছরে সেমিফাইনালে গেছে, আর আমাদের বাংলাদেশ 44 বছর বয়সেও এখনো সেমিফাইনালে টি-20 উঠতে পারে নাই। কতটা নির্লজ্জ হলে তারপরও এত এত ঠকার পরও, এত হারার পরও তারপরও বলে যে তারা হারতে পারে, কাউকে ভয় পায় না। কতটা নির্লজ্জ। বাংলাদেশের ক্রিকেট কখনোই উন্নতি হবে না যতদিন পর্যন্ত এদেশ থেকে রাজনীতি না যাবে। বাংলাদেশের ক্রিকেটকে যখন রাজনীতি মুক্ত না করা হবে ততদিন পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ক্রিকেটকে বাঁচাতে হলে রাজনীতি থেকে ক্রিকেটকে মুক্ত রাখতে হবে। অন্যান্য দেশে এই রাজনীতির বেজারাল থেকে ক্রিকেটকে দূরে রাখছে, যার কারণে অন্যান্য দেশগুলো ক্রিকেট থেকে অনেক উন্নত, আমাদের বাংলাদেশ থেকে অনেক ডেভেলপ। দেখেন বাংলাদেশের ভালো ভালো প্লেয়ার তারা বেঞ্চে বসিয়ে রাখছে, দলে চান্স দিতেছে না, দলের বাহিরে আছে, অনেকের কেরিয়ার শেষ করে দিছে। অথচ যারা খেলতে পারে না, ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হতে যাচ্ছে, তাদেরকে এখনো দলে রাখছে। এসব দুর্নীতি, এসব রাজনীতি থেকে যদি ক্রিকেট থেকে মুক্ত না করা হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট একদিন হারিয়ে যাবে। আমরা কখন আর এই ক্রিকেটকে খুঁজে পাবো না। বাংলাদেশের অনেক দিনের প্রচেষ্টার ফলে বাংলাদেশ এত দূর এসেছে, বাংলাদেশ ক্রিকেট এত দূর আসছে। যদি এই রাজনীতি থেকে মুক্ত না করা হয় ক্রিকেটকে, তাহলে এই ক্রিকেট হারিয়ে যাবে। মোট কথা হলো, পাপন সাহেব এখন বয়স হয়ে গেছে, ক্রিকেটে তার কোনো অভিজ্ঞতাই নাই। তাকে যদি ক্রিকেট থেকে না সরা হয়, ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে না সরানো হয়, তাহলে একদিনে ক্রিকেট হারিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশে সঠিক নেতৃত্ব, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঠিক নেতৃত্ব আসুক, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেক, এই প্রত্যাশায়।